সকলকে নমস্কার। আজকে অক্ষয় তৃতীয়া, আমি মায়ের বাড়িতে এসে গেছি। দেখুন ভক্তরা মোটামুটি এসেছে সকাল থেকেই, কিন্তু সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, ভজন হচ্ছে, ভক্তিমূলক গান হচ্ছে, আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান, আবার নতুন শিল্পী উঠছে। দেখুন গেটটা কি সুন্দর সাজিয়েছে। চলুন ভিতরে যাই। প্রচণ্ড গরম, প্রতি অনুষ্ঠানেই যেমন হয় ঠিক সেরকমই হবে। মাতৃমন্দিরের চারিদিকটা কিন্তু সাজানো আছে, দেখুন একটু দেখিয়ে দিচ্ছি। ভক্তরা সব এসে বসে গেছেন, অনুষ্ঠান চলছে ভিতরে। এখানটায় কিন্তু অনুষ্ঠান চলছে, ভীষণ সুন্দর লাগছে চারিদিকটা, দেখাচ্ছি আমি, দেখুন। আর একদম আমি এখন মায়ের বাড়ি, মায়ের মন্দিরে যাচ্ছি। দেখুন ভক্তরা সকলেই কিন্তু মাকে প্রণাম করছেন, এবং প্রণাম করে তারা কিন্তু এগিয়ে যাচ্ছে মায়ের কাছে। প্রচুর ভক্ত মায়ের বাড়িতে এসেছে। আজকে শুভ অক্ষয় তৃতীয়া, আজকে এই মাতৃমন্দির প্রতিষ্ঠিত হয়েছিল। এই শুভ দিনটিতে মায়ের বাড়িতে অগণিত ভক্তের আগমন ঘটেছে। আমি একটু দেখাচ্ছি, দেখুন প্রচণ্ড গরম থাকা সত্ত্বেও মানুষজন এসেছে, মায়ের কাছে এসেছে। দেখুন ভক্তরা সব বসে আছে এখানটায়, একদম মায়ের মন্দিরের সামনেই আছে আমি। প্রচণ্ড গরম থাকার কারণে তারা এক জায়গায় স্থির হয়ে বসে কিন্তু মায়ের পূজা দেখছেন। কি সুন্দর লাগছে দেখুন। চারিদিকটা আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি, দেখুন কি অপূর্ব দৃশ্য। প্রচুর মানুষ এসেছেন। প্রচণ্ড গরমের কারণে ভক্ত সংখ্যা তুলনামূলকভাবে একটু কম, কিন্তু মায়ের বাড়িতে এসেছে। আজকে প্রসাদের ব্যবস্থা আছে, সকলেই কিন্তু মায়ের বাড়িতে প্রসাদ পেয়ে যাবে। সারাদিনই আজকে অনুষ্ঠান, আপনারা সকলেই চলে আসুন, এসে মায়ের মঙ্গল দর্শন করে যান। এখানে কিন্তু মায়ের মন্দিরের পাশেই যে সাংস্কৃতিক মঞ্চটা করা হয়েছে, সেখানে কিন্তু শিল্পীরা আসছেন এবং নানা রকম ভজন এবং ভক্তিগীত পরিবেশন করছেন। আর ভক্তরা অত্যন্ত মনোযোগ সহকারে কিন্তু সেই ভজন শুনছেন। জয় ঠাকুর, জয়।